আজকে চলে এসেছিলাম এই দুই দিদির কাছ থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য, মানে দিদিরা হ্যান্ডমেড জিনিসপত্র বানায়। তো আমরা আজকে কি কিনলাম চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, জানতে পেরে। সন্ধ্যাবেলায় বেশ বসেছিলাম ভালোভাবে, তো আরিয়ান ভাই ফোন করলো যে নিচে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয়। তো ছুটতে ছুটতে আরিয়ান ভাইয়ের কাছে চলে গেলাম, আর আরিয়ান ভাই দেখি এখানে কার সাথে এখন কথা বলতেই ব্যস্ত। ভাই কথা বলুক, আমি বেশি দেরি না করে আরিয়ান ভাইয়ের গাড়ির পিছনে বসে পড়লাম। আর আরিয়ান ভাই কথা বলছিল কিন্তু অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে, তাই জন্য ফোনটা ও আমার হাতে দিয়ে দিল। তারপরে আমাদের নতুন প্ল্যাটফর্ম দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তেল ভরার জন্য, কিন্তু মাঝ রাস্তায় আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে। তো যা হোক করে গাড়িটাকে স্টার্ট করে ফাইনালি আমরা যা কষ্ট করে চলে এলাম পেট্রোল পাম্পে। আর এখানে এসে একটা প্রবলেমে পড়ে গেলাম, ট্যাঙ্কিটা আর খুলছে না, ট্যাঙ্কিটা লক হয়ে পড়ে আছে। তো যা হোক করে আইন ভাই একটা মন্ত্র মারলো, ফট করে ট্যাঙ্কিটা খুলে গেল, কিন্তু চাবিটা আর খুলতে চাইছে না ট্যাঙ্কি থেকে। তো যা হোক করে আমরা এখন হাঁটাতে হাঁটাতে পেট্রোল পাম্পে নিয়ে গেলাম গাড়িটাকে। তো পেট্রোল ভরালাম, আর কাকা এখানে চাবির মধ্যে কিছু মোবিল ফুবিল লাগিয়ে দিল। তো অনেক কষ্ট মষ্ট করে ফাইনালি এখন চাবিটা খুলেছে। তো ফাইনালি গাড়িটাকে অন করে আমরা সোজা রওনা দিয়ে দিলাম গোলাপবাগ যাওয়ার উদ্দেশ্যে। আর পৌঁছে গেলাম সোজা গোলাপবাগে। আর গোলাপবাগে কিছুটা ঢুকতে চলে এলাম এই সিরিভিয়া, মানে এই দুই দিদিরা এখন নিজেদের স্টল বসিয়েছে, মানে হ্যান্ডমেড জিনিস তৈরি করে বা অর্ডারও নেয়। তো আমরা একটা অর্ডার দিয়েছিলাম গুলদস্তা, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো দিদিদের কাছ থেকে অর্ডারটাকে নিয়ে আমরা সোজা একটা ফাঁকা রাস্তায় চলে এলাম। তো এখানে কিছু ফটো শ্যুট করবো। তো ফাইনালি এই গুলদস্তাটা আরিয়ান ভাই অর্ডার দিয়েছিল, দেখো খুব সুন্দরভাবে করে দিয়েছে। যদি তোমরাও চাও এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য, তো দিদি ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো কত সুন্দর লাগছে গুলদস্তাটাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর এখানে কিছু ভিডিও তুললাম, আর এখানে কিছু ভিডিও শ্যুট করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোটবার লাইক আর কমেন্ট করতে ভুলো না। টাটা।